আজ কয়েকদিন যাবৎ অনেক গরম পড়েছে। আর এই গরমের মধ্যে যতই গরম লাগুক রান্নাবান্না তো করতেই হবে, আর রান্নাঘরে তো আসাই যায় না, এত গরম। তারপরেও কিছু করার নাই, রান্না করতেই হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি দেখলেন তো আমি টক ডাল রান্না করলাম আম দিয়ে। এখন আমি কড়ার মধ্যে শুকনো মরিচ কয়টা ভেজে নিলাম। আমি আলুর ভর্তা করব, ডাল, আলুর ভর্তা আর মাছ। তো আমি এখন মাছগুলা ভেজে নিব। আমার মাছগুলা আমি সবগুলা একটি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভুল করেছি, কারণ মাছগুলা আমি উল্টাইতে গিয়ে এক পিস ভেঙে ফেলেছি। তো কিছু করার নাই, কিছু হবে না, একটু ভেঙে গেলে ভেঙেইতে খাবো। তারপর কিছু করার নেই, এখন আমি সবগুলা উল্টাই দিলাম। তো আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে নিব, আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচাগুলা ছেড়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভাজার সাথে সাথে এইদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলা ছিলে নিব। আর একা হাতে কাজ করলে সব এইভাবে এলোপাতারি কাজ করতে হয়। এইদিকে ভাত বসাই দিলাম, ওদিকে ডাল বসাই দিলাম, এদিকে আবার দেখেন আলু সিদ্ধ করে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চুলার মধ্যে। প্রায় আমার রান্নাই শেষ। এখন আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছিলে নিব। এদিকে আবার পেঁয়াজগুলা হালকা করে বাদামি করে ভেজে নিতেছি। এখন আমার আলু ছোলার সাথে সাথে পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেল, একই সাথে দুইটা কাজ হয়ে গেল। এই যে দেখেন আমার পেঁয়াজগুলো খুব সুন্দর করে বাদামি কালার হয়ে গেছে। এখন আমার এদিকে দেখেন আমি আদা রসুন বার করতে মনে নাই, ফ্রিজেই ছিল, ডিবেই ছিল। তারপরও অল্প একটু রসুন আমি দিয়ে দিলাম চামিচ দিয়ে কাঁচায়া। এখন আমি এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ একসাথে দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর মাছ যেহেতু বোনা করব, মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এখন আমি ওই যে ফ্রিজে রাখছিলাম, এই যে একটু টমেটো দিয়ে দিলাম। আর এই টমেটোগুলো এত টক, আমি নিজের হাতে খেতে লাগাইছি, নিজের হাতে লাগানো টমেটো, আর অনেক টেস্টি আর অনেক টক, খুব ভালো লাগে। এখন আমি এই যে মাছের মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক আসবে, এই যে আমি তো ভেঙে ফেলাইছিলাম মাছগুলা, এখন আমি হাতে একটা একটা করে দিয়ে দিব, যাতে আর না ভাঙে, বেশি লাড়াচাড়া করা যাবে না। এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম, আবার মাছ ভাজছিলাম ওই তেলগুলোও দিয়ে দিলাম। এখন অনেকটা সময় বলক আনায় নিছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেলবো। যেহেতু ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা দেওয়া যাবে না, থাকলে দিতাম। এখন আমি কাঁচামরিচ দিয়েই মাছটা নামিয়ে ফেলবো। মাছের মধ্যে কিন্তু কাঁচামরিচ দিলে খুব সুন্দর ঘ্রাণ আসে। তো এদিকে আমার মাছটা রান্না হয়ে গেছে, আমি অন্যদিকে কিন্তু আলুর ভর্তাটা তৈরি করে নিব। আমি ভাত রান্না করলাম, ডাল রান্না করলাম, আর মাছ রান্নালাম, আলু সিদ্ধ করে ছিলিয়ে নিলাম। এখন আমি মরিচগুলা নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আমি ভর্তাটা বানিয়ে নিব। এই যে আমি সরিষার তেলও নিয়ে নিলাম, লবণও দিয়ে দিলাম। আমি কিন্তু এইভাবে মরিচটা চটকাইতে গিয়ে আমার এই গরমের মধ্যে মরিচ চটকানো কিন্তু খুব কঠিন একটা বিষয়, কিন্তু তারপর আমার চটকাইতে হয়েছে। আমার যেহেতু মন চাইছে আলুর ভর্তা খেতে, অনেক জল ছিল হাতটা, আমি কয়েকবার সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু মনে চাইছে ভর্তা খেতে। গরমের মধ্যে ভর্তা বানানো কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। তো এখন আমি সবগুলা আলু দিয়ে দিলাম মরিচটা চটকাইয়ে। এখন আমি একটু সয়াবিন তেল না, সরিষার তেল, আমি সরিষার তেল বেশি খেতে পারি না কাঁচা, তারপরও দিলাম আলুর ভর্তার সাথে। অনেক ভালো লেগেছে, অনেক মজা লেগেছে। তো আমার ভর্তাটা বানানো শেষ। এই যে আমার সব রান্না বান্না শেষ, মাছ রান্নালাম, ডাল রান্নালাম, আলুর ভর্তা করলাম। এখন আমি ভাত খেয়ে নিব, একটু গরম গরম ভাত খাবো আলুর ভর্তা দিয়ে, সাথে একটু আচার নিব। খুব টেস্টি হয়েছিল। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।